ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে মেইনলি কথা বলবো আইএসএল এর সব থেকে ইনফর্ম টু ফরেনার্সকে নিয়ে, এবং বলা যায় এনারা দুজন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টু ফরেনার্স ইন আইএসএল হিস্ট্রি। ডিমিট্রি পেটেরোস এবং রয় কৃষ্ণা, এই দুজন ফুটবলারকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে আইএসএল এর ক্লাবসগুলো। প্রথমত ডিমিট্রি পেটেরোসের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কন্ট্রাক্ট এই সিজনের পরেই শেষ হয়ে যাচ্ছে। তো ডিমিট্রি পেটেরোসকে রাখতে কিন্তু মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট, তো তাকে কিন্তু ইতিমধ্যেই কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দেওয়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে। তো এবার দেখা যাক ডিমিট্রি পেটেরোস তিনি মোহনবাগান সুপার জায়ান্টে থাকতে ইন্টারেস্টেড কিনা। অন্যদিকে রয় কৃষ্ণা, যার সঙ্গে কিন্তু ওদিশা এফসির কন্ট্রাক্ট এই সিজনের পরেই শেষ হয়ে যাচ্ছে, ওদিশা এফসিও কিন্তু রয় কৃষ্ণাকে রাখার ব্যাপারে ইন্টারেস্টেড। কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। তো সামনের সিজনে অ্যান্টনিও লোপেজ হাভাসের কোচিংয়ে যদি রয় কৃষ্ণা আবারও মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু অন্যদিকে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও, তারাও কিন্তু সামনের সিজনে তাদের ফরেনার নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে। এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোদ্রাত মেনলি কিন্তু এক্সপিরিয়েন্সড এবং তারুণ্য, এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করেন। তো স্বাভাবিকভাবেই এক্সপিরিয়েন্স ফুটবলার কিন্তু কার্লোস কোদ্রাতের টিমে সবসময় অগ্রাধিকার পান। বিশেষ করে আইএসএল এক্সপিরিয়েন্স ফুটবলার যদি হন, তাহলে কিন্তু অবশ্যই কার্লোস কোদ্রাতের প্রেফারেন্স লিস্টে সেই ফরেনারের নাম থাকে। এর আগে কিন্তু আমরা বোরা হেরেরার ক্ষেত্র দেখেছি বা সাউল ক্রেসপোর ক্ষেত্র দেখেছি, যারা কিন্তু আইএসএল এ অলরেডি পরীক্ষিত এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড রয়েছে। সেই সব ফুটবলারদেরকে কিন্তু অবশ্যই কার্লোস কোদ্রাতের পছন্দ। তো সামনের সিজনে ক্লেটন সিলভা থাকবে কি থাকবে না সেটা কিন্তু বড় কোশ্চেন। তবে রয় কৃষ্ণাকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোদ্রাত ইমামি ম্যানেজমেন্টকে অলরেডি জানিয়ে দিয়েছেন, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তো বলাই যায় সামনের সিজনে আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ফরেন স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে মাঠের বাইরে হয়তো একটা লড়াই শুরু হতে চলেছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টসের মধ্যে। তার কারণ সত্যি কথা বলতে গেলে রয় কৃষ্ণার যা এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার যা টেকনিক রয়েছে, তার যা কোয়ালিটি রয়েছে, যে কোনো টিমই কিন্তু তাকে পেতে চাইবে। এবং এই মুহূর্তে রয় কৃষ্ণ যে ফর্মে রয়েছে, সেইটা কিন্তু অবশ্যই চোখ ধাঁধানো। তো দেখা যাক কী হয়, এই ব্যাপারগুলোর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।